প্রধান সেনাপতি। আরে না, আমি বলছি তুই রাজা হবি। আরে না, তুমি হবে রাজা। আরে তুমি হবে রাজা। আরে না, আমি বলছি তুই রাজা। আরে না, তুমি রাজা। দুলাল তারা তো ভাই কি নিয়ে ঝগড়া করছিস? কাকা কি জিজ্ঞাসা দাদা? কাকা, দাদা হয়েছে বড়, দাদা দায়িত্ব হবে এই রাজ্যের রাজা। আমি হচ্ছে ছোট, আমি হবো তার প্রধান সেনাপতি। তুমি দাদাকে রাজা বানিয়ে দাও, আমি ফুটবল কিনে দেবো। কাকা আপনি দিকে আসুন। কাকা দেখুন না কাকা, ছোট ভাই বেঁচে থাকতে কখনো রাজা হতে পারে, তাই আমি ওকে বলেছি রাজা তুই হবি, আমি হবো তোর প্রধান সেনাপতি। বুঝতে পেরেছি, একজন হচ্ছিস রাজা আর আরেকজন হচ্ছিস সেনাপতি মহাশয়। কিন্তু রাজা মহাশয় সেনাপতি মহাশয় রাজকাজ পরিচালনা করতে হলে যে যুদ্ধবিদ্যার প্রয়োজন আছে, তাতে তো প্রথমে তো যুদ্ধবিদ্যাই শিখি, তারা হবে সে হবে রাজা আর কে হবে সেনাপতি। শিখিনি কাকা, আপনি আমাদেরকে যুদ্ধবিদ্যা শিখিয়ে দিন কাকা। ঠিক আছে, আমি তোমাদেরকে যুদ্ধবিদ্যা শিখিয়ে দিচ্ছি। এই কি আছিস একখানা তরবারি, এবার তুমি আসো। এখন কাকা তুমি হচ্ছে বড়, তাই তোমাকে আগে যুদ্ধবিদ্যা শিখতে হবে। কেমন? ঠিক আছে কাকা। বল কাকা তুমি এখানে দাঁড়িয়ে থাকে দেখো কিভাবে আমরা যুদ্ধবিদ্যা শিখি। ঠিক আছে কাকা। আমি কাকা বাবুকে হারিয়ে দিয়েছি। ইস, আমি মনে হয় বুঝি না, কাকা বাবু তো ইচ্ছা করেই ফেলে দিয়েছে। বল কাকা আপন আমাকে সত্যি হারিয়ে দিয়েছে। সত্যি বলছো কাকা? হ্যাঁ, এবারে কিন্তু তোমার পালা। ঠিক আছে কাকা। দাঁড়াও, আচ্ছা ঠিক শুনে কাকা বাবুকে আমি যুদ্ধের পরে যাওয়াই করেছি। কাকা বাবু এটা ইচ্ছা দিয়েছে। আরে না, তুমি জিজ্ঞেস করে দেখো। না বোন, সত্যি দোহাল আমাকে হারিয়ে দিয়েছে। দেখছো? হারিয়ে দিয়েছে। হ্যাঁ, ওরে বাবা, এবার তোমাদের দু ভাইয়ের মধ্যে প্রতিযোগিতা হবে। যে প্রতিযোগিতার উপরে জয় করবে সে হবে রাজ্য রাজা, আর যে প্রতিযোগিতা জয় লাভ করবে সে হবে তারই প্রধান সেনাপতি। দাদা আমার সাথে পারবে না কাকা। করে দেখাও। ঠিক আছে কাকা। কাকা একেবারে কাকা এমনি ভাবে না, এমনি ভাবে না। তাহলে কিভাবে করতে হবে? এমনি ভাবে তোমাকে শিখিয়ে দিচ্ছি, এমনি ভাবে করো। একজনকে মারতে এত সময় লাগে? ঠিক আছে কাকা, আপনি যেমন করে বলছেন ঠিক তেমন করেই করছি। তুমি কি করেছ? বিশ্বাস করো দাদা, আমি ইচ্ছা করে তোমার হাত কাটিনি দাদা। বিশ্বাস করো, তুমি বিশ্বাস করো দাদা। ভুল হয়েছে তোমার এই ছোট ভাই, এবারে মতো আমাকে ক্ষমা করে দাও। ভাই
তুই যে হয়েছিস আমার একটি মাত্র আদরের ছোট ভাই, তাই তো আমি প্রয়োজন হলে আমার জীবনটুকু আমি তোর জন্য দিয়ে দিতে পারি ভাই। এবার ভাই ভালো দাদা। আপন কাকা, এবার তোমাদেরকে শিখতে হবে রাজকাজ পরিচালনা কিভাবে করতে হয়। ঠিক আছে কাকা। যাও। এমনি হবে না, এমনি হবে না। আরে পারবে না, পারবে না। আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি। ঠিক আছে কাকা। এমনি ভাবে তোমাকে সিংহাসনে বসে আদেশ করতে হবে, হে কাছে সেনাপতি মহাশয়কে দরবারে পাঠিয়ে দে। ঠিক আছে কাকা, আমার আর ভুল হবে না কাকা। এই গেছিস সেনাপতি মহাশয়কে আর দরবারে পাঠিয়ে দে। কি জন্য স্মরণ করেছেন মহারাজ? কাকা, ও আমাকে মরা লাশ বলেছে। এই মরা লাশ। তোমার পিতাকে কি আমি কখনো বলেছি আদেশ করুন মহারাজ? না না কাকা, তা তো কখনো শুনিনি। তোমাকে খুবই সম্মানের সহিত বলতে হবে, আদেশ করুন ও মহারাজ। ঠিক আছে কাকা, আমার আর দ্বিতীয়বার ভুল হবে না কাকা। এরপর যদি আর হবে না। এই গেছিস সেনাপতি মহাশয়কে আর দরবারে পাঠিয়ে দে। থেকে সেনাপতির আগে বলেছে জানাচল রাজ্যের সাথে যুক্ত করেছে। আমি আসছি মহারাজ, আমি ওমকার বেগে ছুটে আসছি। আমাকে কি জন্য স্মরণ করেছেন মহারাজ? এই আমার দিয়ে আমার জুতাটুকু পরিষ্কার। কাকা, আমি তো চাকর নাকি ওর আমি জুতা পরিষ্কার করে দেবো? এরকম রাজার চাকরি আমি করবো না কাকা। চল কাকা, আপন বুঝতে পারিনি। আপন কাকা, তোমার পিতা কি আমাকে কখনো বলেছে সেনাপতি মহাশয় আমার জুতোগুলো পালিশ করে দাও? না কাকা, তা তো বলিনি। তোমাকে সিংহাসনে বসে আদেশ করতে হবে, যাও সেনাপতি মহাশয় অমুক রাজ্যের সঙ্গে আমার যুদ্ধ করতেছে, তুমি সৈন্য হাতিয়ে পড়ো, যেমন করে হোক তোমাকে এই যুদ্ধ জয়লাভ বুঝতে হবে। ঠিক আছে কাকা, আমাদের অনেক ক্ষুধা হয়েছে, এবার চলো কাকা। দুলাল, এবার কিন্তু তুমি খুবই সুন্দর ভাবে বলে হ্যাঁ কাকা, সুন্দর করে বলবো। আমরা যে রাজপুত্র কাকা। ঠিক আছে, চলো এখন অনেক ক্ষুধা পেয়েছে। চলো কাকা। এই তরোয়াল বাবা দোলাল, মা। আমি তোমাকে দান করলাম এই অনুষ্ঠানা। ঠিক আছে মা। ও সাক্ষী থাইকো চন্দ্র সূর্য আসমান আর জমিন আমি তোমার জন্য তিনি তার হাতে দান পেয়েছি আমি, এই না রসে গানা গো, এই না রসে সাক্ষী থাইকো চন্দ্র সূর্য আসমান আর জমিন মায়ের হাতে দান পেয়েছি দাদা, এই না ভালো এই না ভালো
পিতা দিয়া চরণ ধুলি আশীর্বাদ করবেন মাতা ধুলি আইগো ফিরে এসে নিতে পারি যেন আপনার চরণ ধুলি গো আপনার চরণ ধুলি। আচ্ছা তোমার তুই বলতো তুই শিকারে যে কয়টি শিকার করবি? আগে তুমি বলো দাদা, তুমি শিকারে গিয়ে কয়টি শিকার করবে? আরে না, আগে তুই বল। আমি বলবো? হ্যাঁ, আমি শিকারে গিয়ে কয়টি শিকার করব? আমি শিকারে গিয়ে 3টি শিকার করব দাদা। তুই 3টি শিকার করে কাকে কাকে দিবি? একটি দিব আমার গুরুদেবকে, আরেকটি দিব আমার কাকা বাবুকে, আরেকটি কাকে দিবি? আরেকটি দিব আমার আম্মি জানকে। তুই আম্মি দিবি না? ওরে দাদা, আম্মি জানকে দেওয়া আর পিতাকে দেওয়া একই হলো। আচ্ছা দাদা, তুমি শিকারে গিয়ে কয়টি শিকার করবে? আমিও ঠিক তোর মতো 3টি শিকার করবো। তুমি কাকে কাকে দিবে? আমি 3টি শিকার করে প্রথম শিকারটি দিব আমার শ্রদ্ধেয় গুরুদেবকে, আরেকটি দিব আমার প্রাণপ্রিয় কাকা বাবুকে, আরেকটি কাকে দেবো জানিস? কাকে দিবে? আরেকটি শিকার দিব আমি যার অনুসে জন্মগ্রহণ করেছি আমার সেই পিতাকে। এ কি দাদা, তুমি পিতাকে দিলে মাকে যে দিলে না? এই যে তুই একটু আগে বললি পিতাকে দেওয়া আর মাকে দেওয়া তো একই কথা। ওই গো ফিরে এসে দেখতে পারি যেন আপনার মুখের হাসি গো, আপনার মুখের হাসি। শিকারের পিছে ছুটতে ছুটতে আমার যে বড্ড জল পিপাসা লেগেছে গো দাদা। তুমি কোথায় দাদা? ভাই দাদা, শিকারের পিছে ছুটতে ছুটতে আমার যে বড্ড জল পিপাসা লেগেছে গো দাদা। তুমি যে এখান থেকেই পারো তুমি তোমার আনন্দ দুলালকে একটু জলে প্রযুক্ত করো দাদা, নইলে যে তোমার আনন্দ দুলাল মারাজি হবে দাদা। তুই যে হয়েছিস আমার একটি মাত্র ছোট ভাই, তুমি মরে গেলে আমি কাকে নিয়ে বাঁচবো? আমি এই গলিন বলে কোথায় পাবো জল? আমার যে সেই একই অবস্থা ভাই। ওই তো সামনে দেখা যাচ্ছে মায়ের মন্দির, দেখি আমি তোর জন্য মায়ের মন্দির থেকে জলের ব্যবস্থা করতে পারি কিনা ভাই। তাই চলো দাদা, তাই চল দিলাম। আমি যে জল খেতে না পারলে আমি যে মরে যাবো গো দাদা। তাই চল। ঠিক আছে, তোমাকে আমি একটু হালকা করে দিচ্ছি। ও সামনে তো একেলা পায়াছি রে, একেলা পায়াছি রে, এই নিটুর আজ কাশা বলো না কি বলবে? খেলবো রে, আজ পাশা খেলবো রে, ও সামনে তোমার সামনে
বন্ধু এই আপন সেই আপন নয়, ওই আপন হচ্ছে মহারাজের ছেলের আপন। ওরে বাবা, রাজার বড় ছেলে? হ্যাঁ। খাইছে আমারে। এখন আমি আমার জান নিয়ে পলাই। এই জন্য পান পেরে দি। আমি এখন আমার জান নিয়ে পলাই। আমাকে দেখে দিও না। হায় ভগবান, এখন আমি কি করবো? এখন যে আমি ধরা পড়ে যাবো। ভগবান, তুমি আমাকে রক্ষা করো ভগবান। আমি এখন কি করবো? তোমাকে কেউ রক্ষা করতে পারবে না চন্দ্রদেবী। মন্ত্রী মহাশয়, তুমি তুমি আমাকে এই বিপদ থেকে বাঁচাও। তার বিনিময়ে তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব। আমি চাই এই ধরুন রাজ্যের রাজ সিংহাসন। শুধু রাজ সিংহাসন কেন, সঙ্গে পাবে রানী চন্দ্রাবতীর লেমন যৌবন। তাই নাকি? এবার এবার তুমি আমাকে বাঁচাও এই বিপদ থেকে। মন্ত্রী মহাশয়, আপন জগতি দেখে গেল, আর কি হবে? আপন হ্যাঁ, আপনকে ভাতে বলার ব্যবস্থা আমার কাছে আছে। আপনার কাছে আছে? তুমি আমার যুক্তি শুনো। বলুন। তোমার মাথার চুলগুলো এলোমেলো করে চিৎকার করতে থাকো। তারপর? আর তোমার চিৎকার শুনে ছুটে আসবে রাজা ধনবতী। আর যখন তোমার কাছে জানতে চাইবে তোমার এই অবস্থা কে করেছে, এখন তুমি বলবে আপন আর দুলাল আমার মন্দিরে ঢুকে প্রবেশ চরিত্র নষ্ট করার চেষ্টা করেছে। আর এই কথা শুনে মাত্রই রাজা ধনবতী ছটফট করতে থাকে। আর সেই সুযোগে তুমি কান্নাকাটি করবে আর অর্থরাত করবে। আর বাকি কাজটা করতে হয় এই আমি করব। এবার তোমার কাজ তুমি শুরু করো, আমি এখন চলি। আমাকে কোথায় আছো? আমাকে বাঁচাও। আমার কি সর্বনাশ হলো গো? ও মহারাজা গো, আমার কি সর্বনাশ হলো গো? তুমি চিৎকার করছো কেন? তোমার এই অবস্থা কেন? তুমি আমাকে খুলে বলো। না না মহারাজ, আপনি আমাকে স্পর্শ করবেন না মহারাজ। কেন রানী? কারণ আমি যে অপবিত্র হয়ে গেছি মহারাজ। কন্যা, তোমাকে আমি নির্ভয় বলছি, তোমার কি হয়েছে আমাকে খুলে বলো। মহারাজ, আপনার আপন দুলাল যাওয়ার মরণকে আমার মহলে ঢুকে, আমার মহলে ঢুকে আমার জ্যোতিটা নষ্ট করেছে। না না চন্ডা, এ তুমি কি বলছো? এই কথা আমার বিশ্বাস হচ্ছে না। ওই চায় দেখো, পাহাড় ভেঙে সাগর হয়ে যাচ্ছে, আকাশে তারাগুলো থরথর করে কাঁপছে। চন্ডাতে কলঙ্ক থাকতে পারে, অভিযোগ আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না। আমি জানতাম মহারাজ আপনি আমার কথা বিশ্বাস করবেন না। বিশ্বাস দেওয়ার মতো উপযুক্ত আমার কাছে প্রমাণও রয়েছে। কি প্রমাণ হয়েছে চন্ডা? এই নিন, এই নিন আপনি চন্ডা, এটা আপনার গায়ের চাদর। বিচার করেন মহারাজ, বিচার করেন, আমার কি সর্বনাশ হলো। হ্যাঁ হ্যাঁ চন্ডা, আমি হয়েছি রাজা ধনবতী, আমি কঠোর বিচারই করব। কোথায় প্রহরে?
আমাকে কি জন্য স্মরণ করছেন জাহাপনা? যাও পরে আপন দুলালকে যেখানে যে অবস্থায় পাবেন অমনি করে বাসাবে নিয়ে আসবে। তাই করছি জাহাপনা। মহারাজ, এখন আপনারা আসছে না কেন? তবে কি তাদের বিচার হবে না? তোমাকে বন্দি করে নিয়েছি জাহাপনা। যাও পরে পিতা পিতা গো, আমরা তো হয় কি এমন অন্যায় করেছি গো পিতা, যার জন্য আমাদেরকে বন্দির আদেশ দিয়েছেন পিতা। তোরা কি অপরাধ করেছিস শয়তান? তা তোরা জানিস না? তোদের মুখ দেখলে আমার ঘৃণা হচ্ছে, তোদেরকে চাবুক মারা বুঝা দিচ্ছি তোরা কি অন্যায় করেছিস। করছি পিতা আমরা দোষী
আমি হচ্ছি জনপথের রাজা, আমি কঠোর বিচারই করবো। কোথায় মন্ত্রী জং বাহাদুর? মহারাজা জয় হোক, মহারাজা জয় হোক। আমাকে কি জন্য স্মরণ করেন মহারাজ? মন্ত্রী জং বাহাদুর আপনার উপরে নির্ভর করেছে মাটি হারা দুই সন্তানের জীবন। মা মাটির উপরে দাঁড়িয়ে রয়েছে, উপরে রয়েছে 33 কোটি দেবতা, 33 কোটি দেবতা দীপিকা বলুন আপনার আর মা সম্বন্ধ কত রূপ জানেন? মহারাজ, আমি রাজকাজে কাজ শেষ করে এদিক দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ প্রাসাদের চিৎকার চেঁচামেচি শব্দ শুনতে পাই। তখন আমি এক পা দু পা করে এগিয়ে দেখি আপন চেষ্টা করতে মহারাজ। মহারাজ, মহারাজ, আমি আপনার সামনে দাঁড়িয়ে আমার কি দয়াকারী যুদ্ধ করে যাচ্ছি মহারাজ। আমি যা কিছু বলেছি একদিন মিথ্যা কথা বলেছি মহারাজ। সহ্য সহ্য যন্ত্রণা আর আমি সহ্য করতে পারছি না। একে আছে সেনাপতি মীর কাসেম দরবারে পাচ্ছি রে। মহারাজ বিচার কি হবে? আমি বিচারই করবো। আজ হঠাৎ রাজ দরবার থেকে সেনাপতি ডাক করেছে, জানি না রাজ্যের উত্তরগুলোর অমঙ্গল ঘটেছে কিনা। আমি আসছি মহারাজ, আমি আর থেকে শুনে আসছি। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। আমাকে কি জন্য স্মরণ করেছে? একই মহারাজ, আপনার হাতে দেখতে পাচ্ছি সিংহাসন শাসনের চাবক, আপনার পাশে দেখতে পাচ্ছি আপনার এই ছোট রানী, তার পাশে দাঁড়িয়ে আছে মন্ত্রী জং বাহাদুর। একে তো বন্ধ দিলেন অঙ্কিত কেন মহারাজ? কি অন্যায় করেছে মহারাজ? এটার জন্য বন্ধুকে আপনি বন্দী করে রেখেছেন মহারাজ। আপন দুলাল চরম অন্যায় করেছে। এমন কি অপরাধ করেছে মহারাজ? তাই মুসলিম যুবক সেনাপতি মীর কাসেম আপনাকে একটি বারের জন্য জিজ্ঞাসা করি, আপনি বলুন মহারাজ বন্ধুকে অন্যায় করেছে। আপন দুলাল মায়ের মন্দিরে প্রবেশ করেছে। মহারাজ মন্দিরে প্রবেশ করছে, আপনি আমার হাসালেন মহারাজ, আপনি আমার হাসালেন। সন্তান মায়ের মন্দিরে প্রবেশ করবে, এত মহান কিছু হতে পারে না মহারাজ। আমি বিষয় কিছু দেখছি না মহারাজ। সেনাপতি মীর কাসেম মায়ের দাবিতে মায়ের মন্দিরে প্রবেশ করলে তাহলে দোষের কিছু ছিল না। কিন্তু মন্দিরে মায়ের মন্দিরে প্রবেশ করে মায়ের কাছে চেয়েছিল কথা বলার সাথে সাথে আপনার চিন্তাটা স্তব্ধ হয়ে গেল না কেন? আকাশ থেকে আপনার মাথায় আঘাত করলো না কেন? আপনার পায়ের তলা থেকে পানিগুলো সরে গেল না কেন? আকাশ বাতাস কথা বিশ্বাস করতে পারে কিন্তু এই মুসলিম যুবক সেনাপতি মীর কাসেম এতটুকু আমি বিশ্বাস করি না। আমি জানি আপনি আমার কথা বিশ্বাস করবেন না, তাতে যে প্রমাণ রয়েছে। হ্যাঁ ছোট রানী, আপনার কাছে এমন কে প্রমাণ হয়েছে ছোট রানী? তাই নওজোয়ান মুসলিম যুবক সেনাপতি মীর কাসেম আপনি একটি বারের জন্য প্রমাণটা দেখতে চাই। বলুন ছোট রানী, কি প্রমাণ রয়েছে? এই যে সেই প্রমাণ, নিন দেখুন। আমি যখন আপনার হুকুমে মাস্টার বাড়ি থেকে আপনকে আনতে গিয়েছিলাম, তো এই চাদরখানি মাস্টার আপনকে পরে দিয়েছিল। কেন জানি এই চাদরটি আমার হাতে স্বামীর সঙ্গে সঙ্গে আমার হাত দুটি কন্ট্রোল করে যাচ্ছে। এই চাদরের প্রতি শুধু আমাকে বলে দিচ্ছে, বলে নওজোয়ান মুসলিম যুবক সেনাপতি মীর কাসেম এই চাদরের ভিতর কোনো গুপ্ত রহস্য লুকিয়ে আছে। এই গুপ্ত রহস্য লাইভ হচ্ছে জন্ম হবে আপনারা আমার সামনে তরোয়াল বাই করতে আপনাদের কি বিবিকে বাঁধলো না? বিচার করুন মহারাজ, বিচার করুন। হ্যাঁ চন্দ্রা
আমি কঠোর বিচারই করব। কোথায় মাস্টার মহাশয়? অনুসরণ করেছেন মহারাজ। মাস্টার, আমার দুই সন্তানকে আপনার কাছে পাঠিয়েছিলাম শিক্ষা শিক্ষিত করার জন্য, আর এমন শিক্ষা দিয়েছো আমার উচ্চ মাথাটা নিচু হয়ে যাচ্ছে। মহারাজ, আমি আপন দোলাকে এমন কোন শিক্ষা দিই নেই আপনার উচ্চ মাথাটা নিচু হয়ে যায়। মহারাজ বলুন বলুন মহারাজ, আপন দোলার কি অন্যায় করেছে? মহারাজ, আপন দোলা চরম অন্যায় করেছে। আপন দোলা মায়ের মন্দিরে প্রবেশ করেছে। মহারাজ, সন্তান মায়ের মন্দিরে প্রবেশ করবে এত আমি দোষের কিছু দেখছি না। মহারাজ, মাস্টার মায়ের দাবিতে মায়ের মন্দিরে প্রবেশ করে নেই, একটু মন্দিরে প্রবেশ করে মায়ের কাছে চেয়েছিল না। মহারাজ, এই কথা শোনার সঙ্গে সঙ্গে এই আকাশটা ভেঙে আমার মাথা পড়লো না কেন? আমি কঠোর বিচার করবো। মহারাজ, 33 কোটি দেবতা বিশ্বাস করতে পারে, কিন্তু শিক্ষা গুরু মাস্টার এ কথা কোনোদিন বিশ্বাস করতে পারে না। মহারাজ, এ কথা কোনোদিন বিশ্বাস করতে পারে না। মহারাজ, কি প্রমাণ আছে মহারানী? তা আমি দেখতে চাই। এটি এই চাদরটি আমার হাতে আসার সঙ্গে সঙ্গে আমার হাত দুটি থরথর করে কাঁপছে। এই চাদরের প্রতিনিধি সুতা আমাকে বলে দিচ্ছে এই চাদরে কোনো গুপ্ত রহস্য লুকিয়ে আছে। গুপ্ত রহস্যের মূল্য আছে চন্দ্রা। আমি হচ্ছে রাত পরবর্তী আমি কঠোর বিচার করব, সন্তান হলে না করিব ক্ষমা। আমি ওদের কঠোর বিচার করবো। মহারাজ, এই মুসলিম সেনাপতি কোনদিনই কারো কাছে মাথা নত করেনি, শুধু আপনার কাছে আজ মাথা নত করে বলছি মহারাজ, হয়েছে নির্দোষ, আপনি ওদেরকে ক্ষমা করুন। মহারাজ, আমি বলছিলাম কি এর মতন ওদের ক্ষমা করে দেন মহারাজ। বাহ বাহ বাহ, মন্ত্রী গঙ্গাধর, আপনার মন্ত্রীর প্রশংসা করতাম। সত্যি সত্যি আপনার নিয়মে চানকের বাধা রয়েছে। আমি হচ্ছি রাজা ধনবতী, আমি কঠোর বিচার করবো, সন্তান বলে না করবো ক্ষমা। এই কে আছে? হঠাৎ আজ দরবার থেকে ডাক করেছে, জানি না কোন মায়ের শীতের সেদের মুখে দিতে হবে, জানি না জানি না কোন মায়ের মুখ খালি করতে হবে, জানি না কোন মায়ের শিশু সন্তানকে হত্যা করতে হবে। বলুন মহারাজ, আমাকে কি জন্য স্মরণ করেছেন মহারাজ? যাও যাও ঘাতক, এই কুলাঙ্কা সন্তান কিনে দক্ষিণী মোচনে কালী মায়ের মন্দিরে বলে মহারাজ, আপনার হুকুমে অনেক মায়ের করেছি, আপনার হুকুমে অনেক শিশু সন্তানকে হত্যা করেছি, কিন্তু মহারাজ ওই নিষ্পাপী দুটি সন্তান আপনার দুলালকে আমি হত্যা করতে
এই ভুলে যাও না ঘাতক, তুমি আমার বেতন কর্মচারী, আমি তোমাকে যে আদেশ দিয়েছি এই আদেশ তোমাকে পালন করতে হবে। আমি পারবো না মহারাজ, আপনার এই অন্যায় আদেশ আমি পালন করতে পারবো না মহারাজ। এই আপনার দেওয়া খড়গ মহারাজ, আপনার চাকরি ছেড়ে আমি চলে যাচ্ছি মহারাজ, আপনার চাকরি ছেড়ে আমি চলে যাচ্ছি। তবে বিনা দোষে ওই নিষ্পাপী দুটি সন্তান মহারাজ আমি আপনার গোলামকে হত্যা করতে পারবো না মহারাজ, আমি হত্যা করতে পারবো না। তুমি ভুলে যাও না ঘাতক, তুমি চাকরি ছেড়ে দিলে তুমি কি করে খাবে? এই নিয়ে আপনার ভাবতে হবে না মহারাজ, আপনার চাকরি ছেড়ে আমি চলে যাচ্ছি। প্রয়োজন হলে ওই বাজারের কষার গোলামি করে খাবো মহারাজ, তাতেও যদি না হয় ওই নগরে নগরে ভিক্ষা করে খাবো মহারাজ, তাতেও যদি না হয় আমি মাটি কেন্দ্রে খাবো মহারাজ। তবু আপনার মতন নিষ্ঠুরাচার চাকরি আমি করবো না মহারাজ, নিষ্ঠুরাচার চাকরি আমি করবো না। বিচার করুন মহারাজ। এই কে আছিস? নতুন ঘাতককে পাঠিয়ে দে। ঘাতকের আর প্রয়োজন হবে না মহারানী, যে ঘাতক নিজের আপন দুলালকে মাস্টার, আপনি কি পারবেন শান্ত হয়ে গিয়ে হত্যা করতে? কেন পারবো না মা? নতুনের পিতা হয়ে সন্তানকে হত্যার আদেশ দিতে পারেন, আর আমি হলাম উত্তরপর, আমি হলাম বাবা বন্ধুলাল। তোমাদেরকে দক্ষিণ মোশনে কালী মায়ের সম্মুখে নড়ে বলে দিয়ে তাদের হত্যা এনে দেবো ওই মহাকার আত্মসী মহারানীকে। সেই বিদায়ের কালে আমাকে বাবাকে বিদায় নিতে নিবেন, শেষবার বিদায় নিতে দিন। বাবারা, তোমাদের মাকে শেষবারের মতো যেতে হবে জবের ঠাকুর পিতা মহাসুখে আমরা তোর মায়া যাচ্ছি চলে। তোমারি পরশে, তোমারি পরশে মন আমার গগন হলো, তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। আসো না।
একটু বিশ্রাম করে গিয়ে তাই চলো বন্ধু। আমি তো আমার ভাইকে এখানে রেখে গিয়েছিলাম, তবে কি আমার ভাইকে জঙ্গল বাড়ি খেয়ে ফেলেছে। কোথায় গেলে রে ভাই, তুই কোথায় গেলি? তুমি আমাকে ছেড়ে কোথায় গেলি? Oh,
শাহানাইটা আজ বসে আমি শুধু ছোটটা রাজে আমি শুধু ভাবছিলাম কি মধুরা আজ মধুরা जाको बोले रात
এবার চলো রানী, আমরা বিশ্রামে যাই। তাই চলো। জলে আমি ভাই পাব কই গেলে Gracias.
দেখা লালে তো মায়ের দেখা লালে তো আদর্শ কাহিনী জানো? হ্যাঁ মহারাজ, আমি আপন দুলালের কাহিনী জানি মহারাজ। বিদেশি মহারাজ, তাহলে তুমি শুরু করো তোমার আপন দুলালের কাহিনী। ঠিক আছে মহারাজ। মহারাজ, এক দেশে ছিল একটি রাজা। সেই রাজার ছিল দুটি সন্তান, আপন আর দুলাল। তারপর সেই রাজ্যের রানী ছিল মহারানী। হঠাৎ একদিন মহারানী অসুস্থ হয়ে পড়লো। তখন আপন দুলাল অনেক ছোট মহারাজ। তারপর মহারানী মহারাজকে ডেকে বলে, ওগো মহারাজ, আমি হয়তো আর বাঁচবো না মহারাজ। ওই পার থেকে আমার ডাকে এসেছে মহারাজ। তাই তো আপনি আমার আপন দুলালকে ডাকুন মহারাজ। তারপর কি হলো? তারপর আপন দুলাল আসলো। সেনাপতি মীর কাসেমকে ডেকে বলে, মীর কাসেম, আমার মৃত্যুর পূর্বে তোমার হাতে আমার প্রাণের আপন দুলালকে তুলে দিলাম ভাই। তুমি ওদের সহায় থেকো ভাই, তুমি ওদের সহায় থেকো। বড় ভাই, তারপর কি হলো? তারপর মহারানী মহারাজকে তিনটি কথা বলে গিয়েছিল। মহারাজকে বলেছিল, গো মহারাজ, আমি যদি কোনোদিন মারা যাই, আপনি আর দ্বিতীয়বার গ্রহণ করবেন না মহারাজ। তারপর কি হলো ভাই? তারপর রানী মরার পর সেনাপতি মীর কাসেম যখন আপন দুলালকে নিয়ে মাস্টারের বাড়িতে সুশিক্ষা শিক্ষিত করার জন্য মাস্টারের বাড়িতে রেখে আসে। বড় তারপর কি হয়েছে? তারপর মন্ত্রী কুচক্তির চালে ফেলে মহারাজকে আবার দ্বিতীয় দ্বার গ্রহণ করায় মহারাজ। তারপর কি হয়েছে বড়? তারপর আপন দুলালের ঘরে আসে তাদের ছোট মা রাজ্যে আসতে না আসতে যে আপন দুলালকে দেখতে চায় মহারাজ। তারপর কি হয়েছিল? তারপর সেনাপতি মীর কাসেমকে ডেকে বলে, যাও যাও সেনাপতি মীর কাসেম, তুমি এক্ষুনি মাস্টারের বাড়ি থেকে আপন দুলালকে প্রাসাদে নিয়ে এসো, ওদেরকে যে ওদের ছোট মা দেখবে। তখন মহারাজের পাশে এক অপিরুচতি নারী দেখে মহারাজের সাথে সেনাপতি মীর কাসেম তর্কে জড়িয়ে যায় মহারাজ। তারপর সেনাপতি মীর কাসেম বলে, আপন দুলালকে প্রাসাদে নিয়ে আসলে ওদের কে দেখবে মহারাজ? তখন ছোট রানী বলে, ওগো মহারাজ, ওগো মীর কাসেম, আমি তো আছি, আমি কি পারবো না ভাই ওদের মায়ের মমতা দিয়ে মানুষ করতে? তখন মীর কাসেম কি বলেছেন মহারাজ জানো? কি বলেছিল? তখন বলেছে, ওগো মা, ওগো দেবী, তুমি যদি পারো এই নিষ্পাপ আপন দুলালকে মায়ের মমতা স্নেহ দিয়ে তাদের মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে, তাহলে সেনাপতি মীর কাসেম তোমাকে শ্রদ্ধার প্রস্তাব চলে দিবে না। এই কথা শেষে মীর কাসেম ছুটে যায় মাস্টারের বাড়ি থেকে আপন দুলালকে নিয়ে আসে তাদের প্রাসাদে। দুলালকে তার ছোট মাকে দেখে
আত্মহারা হয়ে তার মায়ের কোলে বসে মহারাজ। তারপর কি হয়েছিল? দুলাল দূর থেকে তার মাকে প্রণাম জানায় মহারাজ। আবার হঠাৎ করে কেন জানি ছোট রানীর হরিণের মাংস খেতে ইচ্ছে হয়। ছোট রানীর হরিণের মাংস খেতে ইচ্ছে হলে আপন দুলাল হরিণ শিকার করতে শিকারে যায়। শিকারের পিছে ছুটতে ছুটতে কখন জানে দুলালের জল পিপাসা লাগে মহারাজ। তারপর কি হয়েছে? তারপর দুলালকে বলে আপন ওর ভাই, ওই তো সামনে মায়ের মন্দির দেখা যাচ্ছে, সেখানে গেলেই আমরা জলের ব্যবস্থা করতে পারবো ভাই। তারপর দুলালকে মন্দিরের গেটে রেখে আপন যে ভিতরে গেল। তারপর মন্দিরের ভিতরে কি হয়েছে মহারাজ তার দুলাল জানতো মহারাজ। কি হয়েছিল তা দুলাল জানতো। আর দুলালকে জল দেয়নি। দুলালকে বলে ভাই জল নেই ভাই, তুই আমার রক্ত দিয়ে তুই তোর তৃষ্ণা দিল। আবার সেই বন মাঝে হারিয়ে যায় আপন দুলাল। কেন জানি মহারাজ আবার প্রহরী পাঠিয়ে তাদের বন্দী করে আদেশ দেয় মহারাজ। তারপর কি হয়েছে? আপন দুলালকে বন্দী করে প্রাসাদে দিয়েছে। কেন জানি মহারাজ তাদের বেদম প্রহর করে মারধর করে মহারাজ। শুধু তাই নয় মহারাজ, ওদেরকে দিয়েছিল হত্যার আদেশ মহারাজ। তারপর কি হয়েছিল? তারপর মাস্টার কালীমায়ের মন্দিরের সম্মুখে দিয়ে তাদেরকে নরবলি দেওয়ার জন্য দিয়ে যায় সে কালীমায়ের মন্দিরে। হত্যা করতে পারি হত্যা করতে পারি। সেদিন একই মুসলিম নজওয়ান সেনাপতির কাছে আপন দুলালের পিছে পাহাড়ের মতো দাঁড়িয়েছিল মহারাজ, পাহাড়ের মতো দাঁড়িয়েছিল। তারপর কি হয়েছে? আবার সেই বড় বাজে হারিয়ে যায় আপন দুলাল। আবার সেই বড্ড জল পিপাসা দুলালের। এবার দুলালকে বৃক্ষের নিচে রেখে আপন আনতে যায় জল। সে যে আপন গেল আর ফিরে আসেনি মহারাজ, মহারাজ। আমি আর বলতে পারছি না মহারাজ, আমাকে যেতে দিন মহারাজ। তুমি এখান থেকে যেতে পারবে না তবু তোমার শুনছি আমার পূর্বের ইতিহাস মনে পড়ে যাচ্ছে। বড় বড় যুবক। তারপর কি হয়েছিল? মহারাজ আমি যে আমার জীবন থেকে একজনকে হারিয়ে ফেলেছি, আমি তাকে না
মেঘে ওই আমি এমনি আছি আমার প্রাণ আমাদের বলতে পারছি না যেতে পারবে না আমার ঘরে মহারাজ আমাকে যেতে দিন মহারাজ আমাকে যেতে দিন এখান থেকে যেতে পারবে না বড় বড় তাদের বাড়ি কোথায় ছিল বড় মহারাজ আমি আর বলতে পারছি না মহারাজ যেতে দিন মহারাজ আমাকে যেতে দিন না বলো তোমাকে যে বলতেই হবে তোমার কিসরা যতই শুনছি আমার ইতিহাস পড়ে যাচ্ছে বড় তোমার বাড়ি কোথায় ছিল ও ধর্ম মহারাজ আমি আর বলতে পারছি না মহারাজ যেতে পারবো না বলো তোমার নাম কি ও আমার নবজি পিতা আমি তোমার দোলাল নয় তুই একবার চেয়ে দেখ আমি তোর দাদা আমি তোর আপন দাদা না তুমি আমার দাদা হতে পারো না আমার দাদা কি বলেছিল জানো আমার দাদা বলেছিল
দাদা হবে রাজা, আমি হব তার সেনাপতি, কিন্তু তুমি তো রাজা হয়েছো, আমি সেনাপতি ওই দুলাল, তুই একবার চেয়ে দেখ, এই দেখ আমাদের যুদ্ধবিদ্যার শিকার ছিলেন আমাদের কাকা বাবু, এই দেখ তুই আমাদের হাত কেটে দিয়েছিলি, একবার চেয়ে দেখ। কি তাই তো দেখছি, সে তো আমার দাদা দাদা দাদা, তুমি এতদিন কোথায় ছিলে দাদা? আমি তোমাকে কতই না খুঁজেছি গো দাদা। আমিও যে তোকে অনেক খুঁজছি দুলাল, আমি যে সারা জীবন তন্ন তন্ন করে খুঁজে রেখেছি, কোথাও আমার ভাইকে পাইনি, আজ আমি তোকে পেয়েছি দুলাল, আজ আমি তোকে পেয়েছি। দাদা দুলাল, তুমি কি জানো এখানে কে আছে? আরো কে আছে? রয়েছে আমরা যার উরুষে জন্মগ্রহণ করেছি, আমাদের পিতা। পিতা? একবার চেয়ে দেখো দাদা, এই যে আমাদের পিতা। পিতা, আজ আপনি আমাদেরকে রেখে যেতে পারবেন না পিতা, আপনি আমাদের পিতা। পিতা? আরো কে রয়েছে জানো? আরো কে রয়েছে? আরো এখানে রয়েছে মুসলিম নওজোয়ান সেনাপতি মীর কাসেম। কাকা, আমি তোদের কাকা হতে পারিনি, আমি তোদের কাকা হয়ে আমি থাকতে পারিনি। মুসলিম নওজোয়ান সেনাপতি মীর কাসেম, আজ তোমার কারণেই আপন আর দোয়াল তোমার সম্মুখে দাঁড়িয়ে আছে, আজ কি আমাদেরকে রেখে চলে যাবে? এই মা বাপি, তৃতীয় হাতে তো আমাদেরকে ফিরিয়ে দিতে হবে, তাই সবাই একসাথে জয় নিয়ে গেলেন। জয়